ঘটনা ঘটেছে বলতে আমরা বেলেডাঙ্গা গ্রামের সবাই আসি এখানে। তো বেলেডাঙ্গা গ্রামের একটা জায়গা আছে, বেলেডাঙ্গা খালপাট নামে পরিচিত। সেখানে একটা জায়গা হচ্ছে দেবত্ব সম্পত্তি, ভগবান ঠাকুরানির জমি ওটা। তো কিন্তু এই জমিটি চাষ করতেন যিনি, একটা ভাগ চাষ হিসেবে ছিলেন। যারা সেবাইতে ছিলেন তারা বহু বছর যাবৎ নেই। আজকে আমার 37 বছর বয়স, আমি তাদেরকে দেখিনি। তার আগে থাকতে তেনারা নেই এখানে। তো একজন ভাগ চাষ হিসেবে চাষ করতেন। যিনি ভাগ চাষ হিসেবে চাষ করতেন তিনিও ছিলেন হচ্ছে এই সুরজিৎ মন্ডল, যার নামে আজকে আমরা এখানে কমপ্লেন জানাতে এসেছি। তেনারই পিসির ছেলে। তো তাকে মারধর করে সরিয়ে দিয়ে আজকে এই সুরজিৎ মন্ডল ক্ষমতার অপব্যবহার করে এই জমিটি জবরদখল করে রেখে দিয়েছে। কিন্তু এটা নতুন কিছু নয়, তখন আমাদের চোখের সামনে এটা আসেনি। তো আমরা দেখলাম, এই কদিন ধরেই লক্ষ্য করছি যে সুরজিৎ মন্ডলের পোষ্যপুত্র সৈকত দাসের নামেও একটা ইলেকট্রিক মিটার জায়গা ছিল। সুরজিৎ মন্ডল যখন ক্ষমতায় ছিল সেই সময় থেকে অর্মিতা মন্ডল জেলা পরিষদের সদস্য ছিল, তখন থেকে এই জায়গাটা দখল করা হয়। আর কিছুদিন আগে পর্যন্ত ওরা ঘর বাড়ি করতে আরম্ভ করে এবং সৈকত দাস সেখানে ঘর করছে। তো এই যে দেবত্ব সম্পত্তি 7 শতক জায়গা। আর আমাদের এখানে মিটারটা, এই যে দেবত্ব সম্পত্তির উপরে মিটারটা, সরকারি মিটার সৈকত দাস কি করে এলো, আমরা ইলেকট্রিক অফিসারকে যাচাই করতে চাইছিলাম, তারা কোনো রেসপন্স করেনি। দেবত্ব সম্পত্তির উপরে সুরজিৎ মন্ডল তার পোষ্যপুত্র সৈকত দাসের একটা বাড়ি করছেন, ঠিক আছে, এবং মিটারটাও নিয়েছেন সৈকত দাসের নামে। ভগবানের জায়গা, ঈশ্বরের জায়গার উপরে তো কখনো এরকম কখনো শুনিনি যে মিটার দেয়। কখনো ইলেকট্রিক অফিসের একটা গাফিলতি, ওখানকার যে পঞ্চায়েত প্রধান শুভর গাফিলতি, কারণ কখনো শুভ সেটা পারমিশন দিতে পারে না। শুভজিৎ কর্মকার ওরই নিজের ভাই, ধরতে গেলে কাজিন। আর সুরজিৎ মন্ডল যেহেতু জেলা পরিষদের এক্স একজন, ওনার ওয়াইফও তাই জেলা পরিষদের এখনো কর্মাধ্যক্ষ আছেন। তো এরা একদম মানে দ্বিচারিতা যেটাকে বলে আর কি, মানে সমাজকে কিভাবে লুণ্ঠিত করতে হয় সেই মুঘল আমলের কায়েমের মতন এরা সেটাই করে বেড়াচ্ছে, করেছে একদম বলপূর্বক এবং একাধিক আরো যা আমাদের কাছে এভিডেন্স আছে আমরা আগামী দিনে আরো তুলে ধরবো। মানে সাংঘাতিক রকম। হ্যাঁ, জয়েন্ট পিটিশন আমরা দিয়েছি, কোনো এগ্রিমেন্ট নেই, কোনো পারমিশন নেই। ওখানে যে বাড়িটা হয়েছে সেটাও পঞ্চায়েত পারমিশন নেই, প্ল্যান পাস নেই, এবং যে জায়গায় বাড়িটা সেখানে মিটারটা সেটাও মানে ওই ক্ষমতায় থাকার একটা অপব্যবহার। কারণ এখানে বিডিও অফিসারও কেউ এরা পেপার জমা করেছে, বিএলও পেপার জমা করেছে, বিএলও স্ট্যাম্প দিয়ে বলেছে ডায়েরি করতে, এফআইআর করার কথা বলেছেন। এছাড়া সুরজিৎ মন্ডল ওই যে মিটারটা নিয়েছে সেটা যেহেতু ওই একটা সময় ওই ইলেকট্রিক অফিসটাকে হ্যাক করার মতন করেছিলেন, নিয়েছিলেন, তো সেই হিসাবে এইটা তার পরিণাম আর মানে এখানে দেখা যাচ্ছে টিএমসির এক এক নেতা এক এক ভাবে সমস্ত সংবিধানকে ভেঙে নিজেদের মতন করে চলার চেষ্টা করেছে। এটা খুব মারাত্মক। সৈকত দাসের ব্যাকগ্রাউন্ড যদি বলেন, খুব সত্যিটা বলতে গেলে আমি যতদূর জানি এটা ওর টাইটেলটা একটু আলাদা। ওনার মাতার নাম দীপা দাস, আর এটার সঙ্গে অ্যাটাচমেন্ট খুব সাংঘাতিক। এটা প্রশাসনিক লেভেল থেকে শুরু করে, গ্রামবাসী থেকে শুরু করে, রাজ্য থেকে শুরু করে, জেলা থেকে শুরু করে প্রত্যেকেই জানে ওর সঙ্গে যে করে ওটা ওর সন্তান। অনেকদিন আগে থেকে ওদের মধ্যে প্ল্যান চলছে, আমরা গতবারে সেটাকে মিডিয়া তুলে ধরতে পারিনি, সেটা আমাদের একটা গাফিলতি, আমরা হয়তো চোখকে এড়িয়ে গেছি। কিন্তু আমরা কিছুদিন ধরেই দেখছি এই বাড়িটা হচ্ছে, বাড়ি টাকার খোঁজ নিতেই এবং জায়গাটা পর্চায় উঠে এসেছে, সে 7 শতক জায়গা ভোগ করছে সৈকত দাস। তো মানে অ্যাকচুয়ালি সৈকত দাস না, পুরোটাই করছেন সুরজিৎ মন্ডল। সৈকত দাস নামে একটা একদম টেমো, একদম সুরজিৎ মন্ডল। আমরা চাই, যেহেতু ওনার বেলের জন্য প্রচন্ড চেষ্টা হচ্ছে, আমরা চাইছি না যে বেলটা আটকে যাক, কিন্তু আপনারাই দেখুন না এটা কি বেলটা আটকে যাওয়ার মতন কোনো ইয়ে আছে, ভিসা আছে? ভিশন কি বলছে, মানুষ কি চাইছে, বেলেডাঙ্গার মানুষ কি চাইছে? একটার পর একটা এই যে গাফিলতি ধরা পড়ছে। আপনাকে আমি এটাও দেখাচ্ছি, মিটারটা দেখুন সৈকত দাসের নামে, আপনারা তুলে ধরুন, মিডিয়ার মাধ্যমে মানুষকে তুলে ধরুন। এগুলো কোনটা নিয়ম আছে প্রশাসনিক স্তরে? প্রশাসন পর্যন্ত এখানে যদি দেখে, আমরা যেহেতু গ্রামবাসী সই এনেছি একটা পিটিশন জমা হবে, কিন্তু আমরা এফআইআরটা করবো। হ্যাঁ, এফেক্ট পড়বে ওনাদের ঘরেও। আমরা আগামীকাল তুলে ধরবো, চিঠিটা আছে মিডিয়াতে, আমরা ইলেকট্রিক অফিসারকেও তুলে ধরবো, কারণ এটা ভুল আছে।
ভুলটা ভুল, ঠিকটা ঠিক। ইলেকট্রিক অফিসে কি হ্যাঁ, করা হয়? যখন আমাদের একটা সাধারণ ঘরে মানুষ কিছু নিতে যায় তাকে অনেক ঝুঁকি পোহাতে হয়। এই নেতারাও তাদের একদম মাথার টিকিটা ধরে নাড়িয়ে দেওয়ার খাপ, কাউকে মার্ডার করে দেবে, কাউকে হুমকি, মানে বিভিন্ন রকম ভাবে নির্যাতন করা যাকে বলে। এই নির্যাতন একটা সময় শুনেছিলাম ইংরেজরা করেছিল। এটা তো ইংরেজের রটুকু নেই, না রূপে না গুণে কোনোটাই। তো এত অত্যাচার কিসের? আপনার নাম? আমার নাম শ্রীমতী বন্নি ঘোষ। ভাগ চাষি মানে তার পিসিরই ছেলে, তার পিসির ছেলেকেই মারধর করেছে, করে সরিয়ে দিয়ে ভাগ চাষির জমিটাকে দখল করে নিয়েছে। আর সুরজিৎ মন্ডলের পিসির ছেলে, উনি ভাগ চাষি, ওনার পিসির ছেলেকেই মারধর করেছে, করে সরিয়ে দিয়ে নিজে পুরো জমিটি জবরদখল করেছে শুধুমাত্র পলিটিক্যাল পাওয়ার দেখিয়ে। আর জমিটা দখল করে এখন যেটা করছে তার কাছেই একজন থাকে, যেটা সৈকত দাস নামে পরিচিত। তো সেই সৈকত দাসের বাড়ি করে দিচ্ছে। বাড়িটি ইতিমধ্যে একতলা বাড়ি হয়ে গেছে, ঢালাই করা, বাইরে প্লাস্টার চলছে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের যে বড়িয়াটি পঞ্চায়েত প্রধান, এটা বড়িয়াটির অন্তর্গত এলাকাতেই তো হয়েছে, সেই পঞ্চায়েত প্রধান সেই জমিটি যখন দেখছে এটা ঠাকুরের জমি, মানে দেবত্ব সম্পত্তি নামে পরিচিতি আছে, তার কাগজ আমাদের কাছে আছে। প্রধানের নাম হচ্ছে শুভজিৎ কর্মকার। তিনি কিভাবে সেই জায়গার উপরে এনওসি দিলেন বাড়িটা করার জন্য, এটা তো তার প্রধান মানে প্রথম অপরাধ করেছেন তিনি। তারপরেও আর একটা অপরাধ হচ্ছে যে ইলেকট্রিক মিটার পর্যন্ত লেগে গেছে সেই বাড়িতে। আমার তো জানা নেই যে ভগবানের সম্পত্তিতে কিভাবে ইলেকট্রিক মিটার কারো পার্সোনাল নামে হয়। তো সেখানেও দেখা যাচ্ছে সৈকত দাস নামে এই ব্যক্তি সেখানে পার্সোনাল মিটার লাগিয়ে নিয়েছেন, সেটাও ইলেকট্রিক অফিসে। তার জন্য আমরা গিয়েছিলাম, দরখাস্ত করেছি, তেনারা আমাদেরকে কোনো রকম উত্তর দিতে পারেননি। আগামী সপ্তাহের মধ্যে আমরা আবার যাব ইলেকট্রিক অফিসে। এছাড়া আমরা বিএলআরও ম্যাডামকেও আমরা এখানে অ্যাপ্লিকেশন করেছি যে এই জমিটি দেবত্ব সম্পত্তি, যাতে এটা পুনরুদ্ধার করে আমাদের বেলেডাঙ্গা গ্রামের সমস্ত রকমের বাচ্চাদের জন্য, বয়স্ক মানুষদের জন্য ওখানে কিছু করা যায় সেটা চিন্তা ভাবনা করতে হবে। আগামী দিনে আমাদের সরকার এসেছে, বিজেপি গভর্নমেন্ট, আমরা চেষ্টা করবো সেখানে ভালো কিছু করার, কিন্তু প্রশাসনকে দায়িত্ব নিয়ে ওই জায়গাটা যারা জবরদখল করে রেখে দিয়েছেন তাদের থেকে পুরো ছিনিয়ে নিয়ে আসতে হবে। থানায় মাস পিটিশন করেছি একটা, সেখানে আমাদেরকে ওনারাও বলেছেন যে বিএলআরও ম্যাডামের ওখান থেকে কোনো রকম কিছু ওনাদের কাছে খবর এলে তবেই ওনারা এ করবে। তো দেখা যাক কি হয়, আমরা আরো উচ্চতর জায়গায় যাব এটা নিয়ে। যতক্ষণ না আমরা ওই ঠাকুরের সম্পত্তি আমরা আমাদের গ্রামের মানুষের জন্য ব্যবহার করতে পারছি ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাবো। আমার নাম বিমান মন্ডল, এই মন্ডলের প্রাক্তন জেনারেল সেক্রেটারি।